This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের উত্তপ্ত বাংলাদেশ। হাসিনার মতো পরিস্থিতি কি ইউনূসের? প্রশ্ন উঠছে, শেখ হাসিনার মতো পরিণতি এবার মোহাম্মদ ইউনূসের কি ফিরে এলো পুরনো স্মৃতি? বিক্ষোভের মুখে পড়তে হলো এবার ইউনূসকে। দায়িত্ব নেওয়ার 13 মাসের মধ্যে কি এমন ঘটল যে তার বাসভবনের সামনে চলল বিক্ষোভ আর পরিস্থিতি সামাল দিতে চলল কাঁদানে গ্যাস? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটাই। এখনো ফিকে হয়নি বাংলাদেশে ছাত্র আন্দোলনের সেই ছবিটা। টানা প্রায় 1 মাস ধরে চলেছে সেই আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র জনতা। কার্যত ছাত্র জনতার রোষের মুখে শেষ পর্যন্ত 5ই আগস্ট পথ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তা শুধু পথ ছাড়াই নয়, বাধ্য হন দেশ ছাড়তেও। হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস। হাসিনা দেশ ছাড়ার পর অনেকের পছন্দের তালিকায় ছিলেন মোহাম্মদ ইউনূস। এখানে আন্দোলনে ইতি পড়বে এমনটাই মনে করা হয়েছিল। তবে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও থামল না আন্দোলনের আঁচ। এবার বিক্ষোভের মুখে কাকে পড়তে হলো জানেন? বিক্ষোভের মুখে পড়লেন খোদ মোহাম্মদ ইউনূস। সোমবার থেকে শুরু হয় আন্দোলন। আন্দোলনের কারণ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে এই আন্দোলন। বয়সসীমা 31 থেকে 35 করার দাবিতে ফের ঢাকার রাজপথে নতুন করে শুরু হলো এই আন্দোলন। জুলাই আগস্ট মাসের অস্থিরতা থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ। তার মধ্যেই ফের বিক্ষোভ। আবারও সেই বিক্ষোভের মুখে পড়তে হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। সোমবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা এগোয় মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের দিকে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তবে সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যমুনা প্রাঙ্গণ দখল করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। মিছিল এগোতে থাকে সামনের দিকে। তখন মোতায়েন করা পুলিশ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে পাঠানো হয় কাঁদানে গ্যাসের শেল, ছোড়া হয় রাবার বুলেট। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর জন্য এর আগেও আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। তখন ক্ষমতায় শেখ হাসিনার সরকার। এইরকম বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল সেই সময়, যদিও হাসিনা সরকার সেই দাবি কখনোই মেনে নেয়নি। এখন পাল্টে গিয়েছে পরিস্থিতি। সরকারে নেই মুজিব কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ। তবে মাস দুয়েক আগে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল তা থেকে সম্পূর্ণ বের হতে পারেনি এই পড়শি দেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সোমবারই ঢাকার আশুলিয়ার বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। চলে দোকানপাট ভাঙচুর, পরিস্থিতি বেরিয়ে যায় হাতের নাগালের বাইরে। গুলি চালায় পুলিশ। সেই গুলিতে মৃত্যু হয় এক শ্রমিকের। এই ঘটনায় আবারও ফিরে আসছে 2 মাস আগের বাংলাদেশের সেই স্মৃতি।